রাম ও নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বালব্রহ্মচারী আর চ্যানেলের পক্ষ থেকে বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। যে যেভাবে যেখানে থাকে সেটাই তার আশ্রম বা সংসার। ১৫৫ পার্ক স্ট্রিট, কলকাতা, ৫ই জানুয়ারি ১৯৬৯। আজ থেকে প্রায় ৩০ বছর আগে পাহাড়ে একটা সভা হয়েছিল। সেই সভাতে কয়েকজন মহাপুরুষ ছিলেন, আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও ছিলেন। সেখানে যারা যারা বসেছিল সবাই বয়স্ক। আমারই বয়স সবচেয়ে কম, ১৮ থেকে ১৯ বছর হবে। তারা কয়েকজন প্রশ্ন জিজ্ঞাসা করছে আর একজন উত্তর দিচ্ছে। প্রশ্ন উত্তর পর্ব চলছে। একজন মহাপুরুষ জিজ্ঞাসা করলেন আর একজন মহাপুরুষকে, আমরা এই জগতে সৃষ্টি হয়েছি, এই জগতে এসেছি, আমাদের পূর্বপুরুষরাও পরপর এসেছেন, তারা কি পেয়ে গেলেন বা কি দিয়ে গেলেন? আমরা ধারাবাহিকভাবে কাজ করছি, শাস্ত্রের বিধি ব্যবস্থা অনুযায়ী কাজ করে যাচ্ছি, তবুও যেন একটা ফাঁকের মাঝে রয়ে যাচ্ছি। তার পূরণ কিভাবে হবে? আমাদের ভেতরে যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেই অপূরণকে পূরণ করার জন্য কোন ব্যবস্থা অবলম্বন করা প্রয়োজন? কিছুই যেন ঠিক বুঝতে পারি না। আর একজন বললেন, তিনি যখন দিয়েছেন এইসব আশা আকাঙ্ক্ষা পূরণও তিনিই করবেন। তিনি যেভাবে করেন সেভাবেই হবে, দেবার মালিক তিনি। সুতরাং তিনি কিভাবে দেবেন, কিভাবে পূরণ করবেন, তার ইচ্ছাতেই সব হবে। আমাকে জিজ্ঞাসা করছে একজন এই বলে, হে বালক, এই যে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, নিশ্চয়ই কোনো প্রয়োজনে হয়েছি। আমরা যে জন্মের থেকে এত বছর সাধনায় আছি, আরো কত বছর থাকতে হবে? এই সময়ের তো কোনো শেষই নেই। একে সঠিকভাবে নির্ধারণ করাও যায় না। কারো বয়সও কম হয়নি। কিন্তু আমাদের আলোচনা কি হচ্ছে? এর বিষয়বস্তু হলো আমাদের কি হবে। আমাকে জিজ্ঞাসা করছে, তুমি জন্মগত তো, কাজেই বলো একটু। তুমি তুমি তো সংসারে আছো, গৃহে আছো, ঘর সংসারে রয়েছো, তাতে কি ধর্মের বা আধ্যাত্মিকতার কোনো বিঘ্ন হয় না? আমি, যে যেখানে থাকে সেটাই তার সংসার। সৃষ্ট বস্তু, সৃষ্ট জীব প্রত্যেকে সেই অধিকারে অধিকৃত। ভগবানকে লাভ করার অধিকার প্রত্যেকের রয়েছে। তাই কেউ পাবে কেউ পাবে না এটা ঠিক নয়। যারা বনে জঙ্গলে পাহাড় পর্বতে আছে তারা যাবে কোথায়? সুতরাং কোথাও যাওয়া বা থাকার ব্যাপারে ধর্মের কিছু এসেই যায় না। যে যেভাবে যেখানে থাকে সেটাই তার আশ্রম বা সংসার। সেভাবেই সে কাজ করবে, জপ তপ কীর্তন করবে, সেভাবেই চলবে। ধর্মের আতর ঘরই সংসার, আর এটাই ধর্মের ইতিকথা। তখন আমাকে বলছে, সত্যিকারের কি ভগবানের সাথে কথাবার্তা হয়? তা তো আমরা বুঝি না। তুমি পেয়েছো? তুমি ভগবানের সাথে কথাবার্তা বলেছো? আমি, তোমরা যদি এখন কথা বলো তাহলে তো সবাই ভয় পেয়ে যাবে। তোমরা এখন একটি কথা বললে যার উত্তর হয় না। তারা, আমরা আলো টালো পাই। তুমি কি পেয়েছো? আমি, সাগরে প্রচুর জল থাকা সত্ত্বেও তেষ্টা নিবারণ হয় না। তেষ্টা নিবারণ করতে হলে নিচে নামতে হবে। তেষ্টার যে নিবারণ সেটা নিচে। সাগরের দূরেই মাটির নিচে খনন করতে হবে, তাহলেই সুমিষ্ট সুপেয় জল পাওয়া যাবে। সেই জলে তৃষ্ণা নিবারণ হবে। আর ভগবান আছেন বলে যেটা বলছো সেটা জানতে গেলে ওপরে যেতে হবে, অর্থাৎ আজ্ঞাচক্র ও সহস্রারের মিলন স্থলে বিরাটের সুরকে উপলব্ধি করতে হবে। তোমরা জিজ্ঞাসা করছো আমি কথা বলেছি কিনা, ভগবানের সাথে কথা বলা যায় কিনা।
এটা যে বলছো তার চেয়েও অসাধারণ কথা যে রয়েছে, তা তো তুমি বলছো। যেখানে স্রষ্টার এই বিরাট সৃষ্টির ভেতরে রয়েছি, সত্যিকারের সুরে যখন আছি, তখন প্রতি মুহূর্তে চৈতন্যের সারাতে পঞ্চ ইন্দ্রিয়ের অনুভূতিতে উপলব্ধিতে তাকেই তো অনুভব করে চলেছি। একটা মাছকে যদি বলো সাগর দেখেছো, সে বলতে পারবে না সাগর কত বড়। সাগর বিরাটের সুরে গাথা, সাগরের পারাপার দেখা যায় না। যেখানে সাগরেই আমরা বাস করছি, মহাশূন্যের মহাচেতনার সাগরেই রয়েছি, সেখানে থাকা না থাকা, পাওয়া না পাওয়ার প্রশ্ন আসে কোত্থেকে? জলের অপর নাম জীবন, কিন্তু জল নাক দিয়ে টানলে বাঁচা যাবে না। নাক দিয়ে নাকের বস্তু বাতাসকেই টানতে হবে। সেটা তুমি দেখতে না পেলেও অনুভূতিতে বুঝতে তো পারছো। তারা, হ্যাঁ, সেটা বুঝতে পারা যায়। আমি, তবে অনুভূতিতে বা উপলব্ধিতে থাকলে বোঝা কি হলো না? সারা কি পেলে না? বাপ থাকলে ঠাকুরদা না থাকলেও তিনি যে ছিলেন সেটা বোঝা যায়। তখন তারা ভাঙা ভাঙা প্রশ্ন করছে, আমাকে বলছে, হ্যাঁ বালক, তুমি বলো, আরো সুন্দরভাবে বলো, তোমার কথাগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করছে। আমি, তোমরা শাস্ত্র পাঠ করেছো, কিন্তু তার সঙ্গে তোমরা মিশে যেতে পারোনি। একটা হলো রোজগার করে বড়লোক হওয়া, আর টাকা যে ছাপে ডাইসে মুদ্রা যে তৈরি করে, তার সঙ্গে কি কারো তুলনা হয়? তার চেয়ে বড়লোক আর কেউ নেই। মুদ্রা যে তৈরি করে সে সম্রাট নয়, সে সম্রাট তৈরি করছে। বেদের সেই আদি সুর, সেই অনন্ত সুর হতে বেদ তৈরি হলো। বেদের কথা সৃষ্টি করার ক্ষমতা যার আছে, সেই স্রষ্টা। মুদ্রা তৈরি করার মতো একটা কিছু তো তৈরি করতে পারো। যে কোনো জিনিস যে তৈরি করতে পারে বা সৃষ্টি করতে পারে, সেই স্রষ্টার অংশ। প্রত্যেকেরই সৃষ্টি করার ক্ষমতা আছে। একটা পিপীলিকারও সৃষ্টি করার ক্ষমতা আছে। তারা, স্রষ্টা তো সর্বজ্ঞ, মানুষ তো সর্বজ্ঞ নয়। আমি, শুধু মানুষ নয়, সমস্ত জীবলোকই সর্বজ্ঞ। তারা, তুমি এ কথা বললে কি করে? আমি, কেমনে সর্বজ্ঞ নয় তুমি বলো। আমি তখন ক্ষেপে উঠেছি। একটা মানুষের মধ্যে যত বিষয়বস্তু জানানো যায় সে জানতে পারে, তার মধ্যে যত চিন্তা করানো যায় সে তত চিন্তা করতে পারে। লোহার পাত্রেই লোহা গলানো হয়। এই সৃষ্ট জীবের পাত্রে সমস্ত জিনিসকে জানার ক্ষমতা সে রাখে। সব জিনিসকে সে ধরে রাখতে পারে। একটা বিষয়বস্তুকে যদি ধরা যায়, একটা বুঝ, একটা ধারণা যদি মানুষের থাকে, তা থেকে সে অনেক কিছুই বুঝে নিতে পারে। একজন গম্ভীর হয়ে বসে থাকলে অন্যরা বলে, আপনার কি হয়েছে বলুন না। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।